أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدقت يا رب العالمين হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তাহলে সূরাটি 16 নম্বর সূরা, নাম হচ্ছে নাহাল এবং আয়াত নাম্বার হচ্ছে 90। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সকলের একদম পরিচিত একটি আয়াত। মসজিদে যখন খতিব সাহেব খুতবা দেয়, সানি খুতবা দেওয়ার সময় আপনারা এই আয়াতটা শুনলে মনে করেন যে খুতবা শেষ, আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যান। এই আয়াতটি খুবই পরিচিত আপনাদের। এই আয়াতের বঙ্গানুবাদ সরল অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় কাজ হচ্ছে আদাল, ন্যায় বিচার, ইনসাফ এবং আত্মীয়তার সম্পর্ক। এই তিনটি কাজ করার জন্য আল্লাহ এই আয়াতে আদেশ দিয়েছে, তিনটি কাজ করার জন্য নিষেধ করছে। একটা হচ্ছে ফাহশা, একটা হচ্ছে মুনকার, একটা হচ্ছে বাগি। এই ছয়টা কাজ। কয়টা কাজ? 6টা কাজ। এই 6টা কাজ যদি কেউ করতে পারে, এই জীবনের সফলতা, পরকালীন জীবনে জান্নাত যিনি দিবেন তিনি কে? সুতরাং শোনা দরকার আছে না নাই? কয়টা শুনবো আমরা? কথা বলেন, কয়টা শুনবো? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কোরআন আল কারিমের সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যদি মানুষ বুঝতো আর আমল করত, পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য এই 90 নম্বর আয়াতটাই যথেষ্ট ছিল পৃথিবীর জমিনে শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের অন্য কোনো কিছুর প্রয়োজন ছিল না। এই 90 নম্বর আয়াতের উপরে মানুষ যদি আমল করত, এই আয়াতের উপরে আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করে দিতেন। এত একটা সেনসিটিভ আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এজন্য গভীর মনোযোগ দেন। তাহলে একটু জেনে নেওয়া দরকার, কেমন মনোযোগ দিলেন দেখা দরকার। সূরাটির নাম কি? ভুলে গেছে। সূরার নাম কি? নাহাল। নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি। মৌমাছি দেখছেন আপনারা? বাসা বাঁধে কোথায়? উঁচু জায়গায় না নিচু জায়গায়? উঁচু জায়গায়। মৌমাছির মতো আরেকটা প্রাণী সমাজে আছে, বলেন তো নাম কি?
মৌমাছির মতো আরেকটা প্রাণী, দেখতে মৌমাছির মতো নেই, মৌমাছি থাকে উপরে, কিন্তু এ সব জায়গায় ল্যাটর পটর করে মনে 12 বাংলা ঘুরে, গায়ের মধ্যে সব ল্যাট পাটায়। প্রাণীটার নাম কি? জি, চিনতে পারছেন আপনারা প্রিয় ভাইয়েরা? একটা এক্সাম্পল দিয়ে আমি 90 নম্বর আয়াতে যাব। তবে নাহল সম্পর্কে, মৌমাছি সম্পর্কে কিছু কথা বলা দরকার বর্তমান প্রেক্ষাপটে। আমাকে প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরাটি নাজিল করলেন, নাম দিলেন নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন আল কারীমের ভিতরে কোন প্রাণী, কোন বিষয়ের উপরে সূরা নাজিল করেন, বলেন দেখি ওইটার মধ্যে শিক্ষা আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, শিক্ষা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে করে মৌমাছি থেকে 6টা কথা উপস্থাপন করেছে। বর্তমান প্রেক্ষাপটে যে 6টি বিষয় আমরা মেনে নিতে পারলে বাংলার জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হবে, কেউ ঠেকাইতে পারবে? ঠেকাইতে পারবে? তো জানা দরকার আছে না আমাদের। 1 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন মৌমাছিকে ওহী নাজিল করলাম, ইলহাম করে দিলাম মৌমাছিদেরকে, ও মৌমাছির দলেরা, তোমরা তোমাদের বাসা নির্মাণ করো, তোমরা তোমাদের ঘর তৈরি করবা উঁচু জায়গাগুলির মধ্যে, গাছের মগডালের মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে, এরপরে মানুষের ঘরের ছাদের মধ্যে, এইরকম উঁচা উঁচা জায়গাগুলিতে বাসা নির্মাণ করবা। এই আদেশটা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করলেন। মৌচাকগুলির দিকে খেয়াল করেন, মৌমাছিগুলি কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গার মধ্যে দেখা যায় নাই। মাটির মধ্যে মৌচাক আজ পর্যন্ত দেখছেন আপনারা? চোখে পড়ছে? সব জায়গায় দেখবেন মৌচাক এমন জায়গার মধ্যে থাকে যে জায়গার মধ্যে মানুষ সচরাচর হাত দিয়ে ওটারে ছুঁইতে পারবে না, ধরতে পারবে না, সব সময় উঁচু জায়গার মধ্যে থাকে। আর এই মৌমাছির মতো আরেকটা প্রাণী আমরা আমাদের সমাজে খুঁজে পাই, এই প্রাণী হলো মাছি। এই প্রাণী উঁচু জায়গায় থাকে না, সব থেকে নিকৃষ্ট যেই জায়গাগুলি, মলমূত্র, পায়খানা, নর্দমা, ডাস্টবিন, এই সমস্ত জায়গাগুলিতে মাছিরে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এখন পার্থক্যটা বুঝেন। মৌমাছি উঁচু জায়গার মধ্যে থাকার কারণে মৌমাছির সম্মানটা যিনি বাড়ায় দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মৌমাছিকে যখন মানুষ দেখে, রেসপেক্ট করে, মৌমাছিকে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানায় দিয়েছেন, উপকার করে মৌমাছি। কিন্তু মাছি সব সময় থাকে পচা গন্ধ নর্দমা জায়গায়। এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলতেছেন, মুমিনেরা, মৌমাছির নামে আমি রব সূরা নাজিল করলাম। তোমাদের জন্য 1 নম্বর শিক্ষা হলো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করবা, তোমরা এইরকম মৌমাছির মতো সমাজের উঁচু জায়গাগুলিতে থাকবা। সুদ, ঘুষ, জুয়া, অন্যায়, অত্যাচার, অবিচারের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে। এখন মদ, জুয়া, গাঁজা, ফ্যান্সি ডিল, এই সমস্ত অন্যায় জায়গা, হারাম জায়গায় কোন দেখি কোনো মুসলমান ইমানদার, যারা ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, ওরা থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? এই সমস্ত জায়গাতে থাকে তারা মুনাফিক স্বভাবের মানুষ যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মৌমাছির মতো উঁচু জায়গায়, অর্থাৎ ভালো যে জায়গাগুলি আছে, যেটা হালাল জায়গা, এই সমস্ত উঁচু জায়গায় থাকবো না মাছির মতো পচা গন্ধযুক্ত নর্দমা জায়গায় থাকবো? কথা বলেন। উঁচু জায়গায়, এই উঁচু বলতে ওই গাছের ডালার পাহাড়ের চূড়া বোঝাচ্ছি না, যে ইসলামী শরীয়তের
গণ্ডিতে থেকে হালাল যে জায়গাগুলি আপনার মন্ত্রী পরিষদ বলেন, সমাজ, রাষ্ট্র, পরিবার, সব জায়গার মধ্যে হারামকে মাইনাস করে দিয়ে হালালকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। যদি হালালকে আঁকড়ে ধরতে পারেন, মৌমাছির মতো ইজ্জত সম্মান যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আর যদি এইরকম করতে না পারেন, মাছির মতো হারামের মধ্যে যদি আপনি নিজেকে লেট পাঠাইয়া নেন, সুদ ঘুষ নিয়ে যদি নিজেকে জড়াইয়া ফেলেন, এই জমিনের মধ্যে লাঞ্ছিত যিনি করবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, মৌমাছির 1 নাম্বার বৈশিষ্ট্য আমি বলে দিলাম, মৌমাছি থাকে উঁচু জায়গার মধ্যে। মৌমাছির 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মৌমাছি সব সময় দেখবেন দলবদ্ধ হয়ে চলে, একতাবদ্ধ হয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত বলেন দেখি, ও নাগেশ্বরী কুড়িগ্রামের জ্ঞানী মুসলমান, বলেন দেখি আজ পর্যন্ত রাস্তার মধ্যে চলতে গিয়া বিশাল বড় ফুল বাগানে একটা মৌমাছি কোনো জায়গায় দেখছেন? দেখছেন? যেখানেই দেখেন 5-6টা মৌমাছি, কমপক্ষে 5-6টা মৌমাছি দল বেঁধে মৌচাক থেকে মধু আহরণ করে ফুল থেকে। ঠিক কিনা? ঠিক না? 5-6টা দলবদ্ধ হয়ে চলে। কিন্তু মৌমাছির মতো আরেকটা প্রাণী সমাজের মধ্যে আমরা খুঁজে পাই, যেই প্রাণীটা হলো মাছি। কম দেখি মাছি দলবদ্ধ হয়ে চলে? আছে, দলবদ্ধতা আছে। রান্নাঘরের মধ্যে যান, সেই জায়গার মধ্যে একটা মাছি একাই ভব করে, আছে না নাই? গোয়াল ঘরের মধ্যে গেছেন, দলবদ্ধতা নাই, সিটোসান হয়ে ভব করতেছে, আছে না নাই? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন কথাগুলি, গভীরতাগুলি একটু থিঙ্ক করার চেষ্টা করে নেন। মাছি আর মৌমাছির মধ্যে পার্থক্যটা হলো, মৌমাছি সব সময় দলবদ্ধ হয়ে চলে। আজকে তারা দলবদ্ধ হয়ে চলার কারণে আপনার সমাজের সব থেকে উচ্ছৃঙ্খল বেয়াদব টাইপের ছেলে, পাগল টাইপের ছেলে যখন মৌচাকের নিচ দিয়ে যায়, ভদ্র নম্র হয়ে মৌচাকের নিচ দিয়ে যায়। আরে কথা কয় না? যে ছেলেটা সব থেকে উচ্ছৃঙ্খল, বা এই বাড়ির বাহিরে মনে করেন সাইকেলটা রেখে ঘরে ঢুকছেন, এসে দেখেন হাওয়াটা ছেড়ে দিচ্ছে, আছে না? রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কোনো কারণ নাই হুদাই হাতের মধ্যে ঢিল নিয়ে টিনের মধ্যে ঢিল মেরে পালায়, আছে না? এই অভদ্র উচ্ছৃঙ্খল ছেলেটা যখন মৌচাকের নিচ দিয়ে যায়, কোন দেখি পাগলামো দেখাইয়া, উচ্ছৃঙ্খলা দেখাইয়া মৌচাকে ঢিল মারে? ঢিল মারে? বরঞ্চ যখন মৌচাকের নিচ দিয়ে যায়, ও পাগল হলেও হাত চেক করে যে আমার হাতের মধ্যে ঢিল আছে নাকি, ঢিল থাকলে ফেলাইয়া দিয়ে তারপর যায়। কথা কোন ঠিক কিনা? কারণ ওই ছেলেটা জানে আমি অভদ্র উচ্ছৃঙ্খল টাইপের ছেলে, আমার গ্রামের মানুষ জানে তারা আমাকে ছাড় দিবে, কিন্তু আমি যদি মৌচাকের মধ্যে ঢিল ছুড়ি, মৌমাছি মানবে না, বুঝবে না আমি অভদ্র, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে বিনা কারণে আঘাত করলে। আরে কথা কয় না? আপনি বিনা অপরাধে, যারা মৌয়াল মৌচাক থেকে মধু নেয়, মৌমাছি কোনোদিন কামড় দেয় ওদের? কামড় দেয় না। কিন্তু যেটা আপনি মৌচাকের নিচ দিয়ে যাওয়ার সময় হুদাই ঢেল নিয়ে ঢিল মারছেন, কোন দিকে আপনারা সাথ দিবে? কথা কয় না? সাথ দিবে। এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়, আপনি যখন মৌচাকের মধ্যে ঢিলটা দিলেন, এইরকম সময় আপনার ঢিল কি মৌচাকের মধ্যে হাজার হাজার মৌমাছি থাকে, ধরে নেন এত বড় একটা মৌচাক, আপনি ঢিল মারছেন এতটুকু, তো সব মৌমাছির গায়ে লাগছে? কয়টার গায়ে লাগছে? কথা বলেন, কয়টার গায়ে লাগছে? একটা মৌমাছির গায়ে লাগছে। লাগার পর পুরো মৌচাক থেকে ওই একাই প্রতিবাদ করার জন্য বের হয়েছে। কি বলেন আপনারা? একা বের হয়েছে? কি বের হয়? পুরো টিম, পুরো দল বের হয়। কারণ মৌমাছির গায়ে যখন ঢিল মারা হয়, মৌমাছি চিন্তা করে আজকে আমার চাকের মধ্যে বেয়াদব উচ্ছৃঙ্খল টাইপের ছেলেটা ঢিল মেরেছে, আমি অপরাধ করি নাই, আমার ঘরের মধ্যে আমি ছিলাম, আমার পরিবার নিয়ে শান্তিতে ছিলাম, কিন্তু বিনা অপরাধে ঢিল মারছে। আজকে যদি আমি প্রতিবাদ না করি, আগামী কালকে ওই মানুষটা আরো 4-5টা মৌচাকের মধ্যে ঢিল মারবে। সুতরাং বিনা অপরাধে বেয়াদব বেয়াদবি করার জন্য মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে বেয়াদবকে বেয়াদবের শিক্ষা দেয়, যার কারণে সমাজের উচ্ছৃঙ্খল অভদ্র ছেলে মৌচাকের নিচ দিয়ে যাওয়ার সময় ভদ্রতা বজায় রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন মৌচাকের মধ্যে ঢিল শুরু হয়, পুরো মৌমাছির ব্যাটালিয়ন বাহিনী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে প্রতিবাদ করে সেই অন্যায়টাকে রুখে দেয়।
কিন্তু আমার সমাজের মধ্যে যখন অন্যায় হয়, জুলুম হয়, হেফাজত মাইর খেলে চরমনাই চুপ করে থাকে, চরমনাই মাইর খেলে ইসলামী আন্দোলন চুপ করে থাকে, জামাত চুপ করে থাকে, একদল মুসলমান মাইর খাইলে আরেক দল টুপি পাঞ্জাবি দেখে চুপ করে থাকার কারণে বাংলার জমিনে দীর্ঘ 53 বছর থেকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মৌমাছির মতো ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমাদের মতো তো মৌমাছি বসে থাকে না, দূর ঢিল মারছে, তোরে মারছে, তুই গিয়া প্রতিবাদ কর, তোর বা ভাঙছে, আমি কেন যাবো, এরকম করছে? ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদ করার কারণে আপনার সমাজের উচ্ছৃঙ্খল অভদ্র ছেলেটা যদি ভদ্র হয়ে মৌচাকের নিচ দিয়ে যাইতে পারে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলে যাচ্ছি, এই পৃথিবীর জমিনে সবথেকে সুশৃঙ্খল ভদ্র নম্র জাতি হচ্ছে মুসলমান। সুতরাং পৃথিবীর জমিনে মুসলমানের গায়ে আঘাত হানার পরে পুরো পৃথিবীর 201 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করত, ফিলিস্তিনের মধ্যে, কাশ্মীরের মধ্যে, উইঘুরের মধ্যে মুসলমানদের গায়ে আঘাত হানার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ না, এক দলকে পিটাইলে আরেক দল খুশি, পিটা, কারণ ওটা তো আমার বিরোধী দল। এই পিডা আমরা নিজেদের মাঝে ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে আমরা মাইর খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনি মাছির দিকে তাকান তো, যখন আপনি মাছিরে রান্নাঘরের মধ্যে যান, একটা মাছি এক জায়গার মধ্যে ভোগ করতেছে, চামচ দিয়ে যখন একটা বাড়ি মেরে ওটা মেরে ফেলে, বাকি মাছিগুলো কি কিছু কয়? কামড় দেয় আপনারা এসে? ও এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এটা মেরে ভর্তা বানাই ফেলছেন, ও এখান থেকে স্যা দেখে মজা নেয়, মারছে, ভালো হয়েছে, আমার কি হয়েছে? প্রতিবাদ করে? আরে কথা কেন প্রতিবাদ করে? খেয়াল করে দেখবেন, রান্নাঘরের মধ্যে 2-3টা মাছি একা একা ভোগ করে, ঐক্যবদ্ধতা নাই, দলবদ্ধতা নাই। এরপরে বাথরুমের মধ্যে 2-3টা মাছি ভোগ করে, ঐক্যবদ্ধতা, দলবদ্ধতা না হওয়ার কারণে রান্নাঘরের মধ্যে আপনার এই চামচের বাড়ি, এরপরে বাথরুমের মধ্যে জুতার বাড়ি, গরুর ঘরের মধ্যে ঝাঁটার বাড়ি, মাছি আছে যেইখানে মাইর খায় সেখানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৌমাছি ঐক্যবদ্ধ থাকার কারণে মৌমাছি যেইখানে মানুষ ভয় ডর করে চলে। কথা ঠিক না? এখন আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, পুরো পৃথিবীতে আমরাও মাথা উঁচু করে থাকতাম, পুরো পৃথিবীর তাগুতি শক্তি মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার দেশ নিয়ে কি করবো? দেশ তো সবাই জানেন, দেশ রাখেন, আজকে একটু বহির্বিশ্ব থেকে আমরা ঘুরে আসি। বর্তমান গবেষণা বলছে, এটা রিসেন্টলি গতকালকে নোট করতে গিয়ে দেখলাম, বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 800 কোটি। কত কোটি মানুষ? 801 কোটি। কত কোটি মানুষ? 801 কোটি মানুষ। 801 কোটির মধ্যে মুসলমানরা আসছে দ্বিতীয় স্থানে, মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। কত কোটি মুসলমান? 800-র মধ্যে 200 কোটি মুসলমান, অর্থাৎ 24% আমরা মুসলমান। আজকে পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান, 56টা মুসলমান দেশ, তেল, গ্যাস, খনিজ পদার্থ সব আমাদের হাতে। আমাদের তেল দিয়ে আমেরিকা গাড়ি চালায়, আমাদের তেল দিয়ে আমেরিকা বিমান উড়ায়, আমাদের তেল দিয়ে আমেরিকা মুসলমানদের উপরে হামলা করে। আজকে মুসলমানদেরকে, ইসলামী রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝ বরাবর, নাভি বরাবর দেওয়ার পরেও, মুসলমানদের তেল, গ্যাস, খনিজ পদার্থ দেওয়ার পরেও, মুসলমানদের 56টা রাষ্ট্র থাকার পরেও, 24% মুসলমান হওয়ার পরেও, আজকে মুসলমান যেখানে মাইর খাচ্ছে সেখানে, মুসলমান যেখানে ধর্ষিত হচ্ছে সেখানে, মুসলমান যেখানে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে কারণ হচ্ছে আজকে আমরা ঐক্যবদ্ধ নাই। আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে পৃথিবীর জমিনে আমরা 200 কোটি মুসলমান। আমাদের যদি 200 কোটি মুসলমানের মাত্র 56টা রাষ্ট্রের মধ্য থেকে যদি শুধু মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ হয়ে বলতে, আমেরিকা আজ থেকে যদি তোমরা কাশ্মীরের মধ্যে, উইঘুরের মধ্যে, ফিলিস্তিনের গাজার মধ্যে একটা বোমা নিক্ষেপ করো, আমার একটা মুসলমান ভাইয়ের শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত ঝরে, তোমাদের তেল, গ্যাস সব বন্ধ করে দিব। আল্লাহর নামের শপথ করে বলছি, তারা পরের দিন সকাল থেকে মুসলমানদেরকে আঘাত করার আগে চিন্তা করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি। সুতরাং বন্ধুগণ আমার, মৌমাছি থেকে খুব সংক্ষিপ্ত আকারে 2 নাম্বার বিষয় ক্লিয়ার করে দিলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, দলবদ্ধ হয়ে থাকতে হবে। আপনি যখন দলবদ্ধ হয়ে থাকবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনারে যিনি সফলতা দান করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন, বিজয় দান করবেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, 6টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। সময় স্বল্পতার কারণে, যেহেতু সূরা নাহাল 90 নম্বর আয়াত আমাদের মূল টপিক, মূল আলোচনার বিষয়, এই জন্য শুধুমাত্র 2টা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। 1 নাম্বার, আমরা হারামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে সম্পর্ক থাকবে হালালের সঙ্গে। 2 নাম্বারে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো। মৌমাছি থেকে এই 2টা শিক্ষা নিতে পারবেন তো? আপনারা পারবেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আয়াতটা আস্তে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইয়া'মুরু বিল আদল, তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচারের। আওয়াজ দিয়ে বলেন তো কিসের আদেশ দিছে? কথা কোন কিসের আদেশ দিছে? ন্যায় বিচার। আদাল এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, অনুবাদ শব্দের অর্থ তুলতে গিয়ে মুফাসসিরগণ অনেক অর্থ তুলেছে। আদালের অনেক আলোচনা আছে, আমি সব আলোচনা করব না। আদালের একটা ব্যাখ্যা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আপনি যখন কোর্টের মধ্যে যান, দাড়িপাল্লা কোর্টের মধ্যে আছে না নাই? ঝুলানো থাকে না? মানে এটার নাম দিছে আদালত। এই যে আপনি আদালত আদালত বলেন, আদালতটা মূলত কোনো বাংলা শব্দ নয়, বাঙালির তৈরি করা শব্দ নয়, এটা কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। তারা ন্যায় বিচার সমতা করার জন্য আদালতের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় 3টি কাজের মধ্যে 1 নাম্বার কাজটা হলো আদাল, ন্যায় বিচার। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও কুড়িগ্রামের মুসলমান, বলেন দেখি আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে, কিন্তু ন্যায় বিচারের নির্দেশটা এসেছে কোন কিতাব থেকে? আরেকটু জোরে বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকে যদি কোনো বিষয়ে ফয়সালা হয়, বিষয়টা মানা ফরজ নাকি মুস্তাহাব? আল্লাহর কোরআনের বিধান মানা কি? কথা বলেন, বিধান মানা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান মানাটা হলো আপনার জন্য ফরজ। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন আল কারীমের বিধান যেহেতু আপনার জন্য মানা ফরজ, এখন বলেন দেখে আমাদের সমাজে আল্লাহ বললেন আদাল, বান্দা ন্যায় বিচার করো, বলেন দেখে আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আমাদের সমাজের মধ্যে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে, মানুষের সামনে যখন বিচার কার্য ফয়সালা করবা, মানুষের বাড়ির আঙ্গিনার মধ্যে, উঠালের মধ্যে, পরিবারের মধ্যে, এরপরে আদালতের মধ্যে যখন তোমরা বিচার করবা, তখন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদাল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। আর যে মানুষগুলি ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে তাদের অবস্থান কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষগুলি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ওই মানুষগুলি হলো সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ন্যায় বিচার করে এরা কোন পথে প্রতিষ্ঠিত? সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথের মধ্যে প্রতিষ্ঠিত। প্রিয় ভাইয়েরা আমার, এখন বলেন তো আমাদের সমাজে ন্যায় বিচারটা আছে? কথা কোন আছে? যারাই ক্ষমতার চেয়ারের মধ্যে যায়,
যারাই ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করে, সামনে নির্বাচনের আগে এরকম মাইক্রোফোন নিয়ে বড় বড় বুলি ছাড়ে, আমি যদি ক্ষমতার চেয়ারের মধ্যে যাই, সমাজে কোথাও অন্যায় অত্যাচার বেইনসাফি থাকবে না, মানুষ অধিকারে ফিরে পাবে, অন্যায় জুলুম বন্ধ হবে, বড় বড় বুলি ছেড়ে মাঠ গরম করে। কিন্তু নেতা সংসদে যাওয়ার পর নিজের সমস্ত নেতাকর্মীদেরকে স্বাধীনতা দেয়, মানুষের টুটির মধ্যে পাড়া দিয়া অন্যায় অত্যাচার জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তাহলে মানুষগুলি আল্লাহর কোরআন দিয়ে কি সংসদ চালায় না মানুষের তৈরি করা বিধান দিয়ে? কতক্ষণ কার বিধান দিয়ে? মানুষের সংবিধান দিয়ে আপনি সংসদ চালাইছেন 53 বছর, ইনসাফ ন্যায় বিচার পেয়েছেন? কতক্ষণ পেয়েছেন? আর আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে যদি সংসদ চালাইতেন, এই সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হতে বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? প্রমাণ লাগবে আপনাদের? প্রমাণ লাগবে? আচ্ছা, অনেকেরই এরপরও লাগার কারণ আমি তো জানি, চেহারা দেখলে আমি বুঝি। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন। আপনার আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার মধ্যে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর ইসলামের রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল, তিনি যেই সংবিধান দিয়ে মদিনা পরিচালনা করেছেন, আওয়াজ দিয়ে বলেন তো সেই সংবিধানের নাম কি? আর একটু জোরে বলেন। আল কোরআন দিয়ে, সংবিধান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, যখন কোনো মানুষ চুরি করে, অভাবের চোর নয়, যারা স্বভাবগত চোর। কি চোর? চোর কিন্তু দুই প্রকার, একটা অভাবের, একটা কি? কথা বলেন, এটা অভাবের, আরেকটা কি? স্বভাব। যাদের অভাব, এরা তো বুঝেনি অভাব নেই, যে এখন দেশের কি একটা পরিস্থিতি বর্তমান যাচ্ছে, অভাব আছে না নেই মানুষের? অভাবে 3 দিন 4 দিন খাইতে না পরে চুরি করছে, এটা হচ্ছে অভাবের চোর। এদের কথা আল্লাহ বলেন এই কোরআনে। আল্লাহ বলছে স্বভাবের চোরদের কথা, যারা স্বভাবে বাড়ির মধ্যে লক্ষ টাকা আছে, 3 বেলা গরুর মাংস দিয়া মুরগি পোলাও কুরমা খায়, এরপরে জনগণের টাকা আত্মসাৎ করে, এই মানুষগুলি হচ্ছে স্বভাবের চোর, এদের চরিত্র খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চোরের ব্যাপারে আল্লাহর কোরআনে বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষটা স্বভাবগতভাবে চুরি করবে, ও পুরুষ হোক কিংবা মহিলা হোক, হাত কেটে দিতে হবে। বিধানটা কার? আসতে বলবেন না, জোরে বলেন, বিধান কার? আল্লাহ তাআলার বিধান। বন্ধুগণ গভীর মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের মধ্যে তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন, এইরকম সময় মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। মহিলা খুব সম্ভ্রান্ত পরিবারের। এই মহিলা চুরি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান হলো, চুরি করলে হাত কেটে দাও। এখন বলেন তো বিচারটা হবে কিনা? বিচারটা হবে না? কারণ ক্ষমতার মসনদে যিনি বসা, তিনি যেন তেন মানুষ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যখন বিচার শুরু হয়ে যাবে, সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেল, যদি বিচার হয়ে যায়, মাখজুম গোত্রের মহিলা, কুরাইশ গোত্রের মহিলা চুরি করেছে, নবীজি যেই গোত্রের, এই মহিলাও একই গোত্রের, সুতরাং এই মহিলার হাত কেটে দেওয়ার পর মহিলা যখন রাস্তা দিয়া ঘুরবে, মানুষ বলবে দেখো নবীর বংশে জন্ম নিয়ে চুরি করছে, সুতরাং মুহাম্মাদের বংশ হলো চোরের বংশধর। নাউজুবিল্লাহ কবেন না? মানুষ এরকমটা বলতে পারে। এই কথা চিন্তা করে সাহাবায়ে কেরাম নবীজির কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা চুরি করেছে, যেহেতু আপনার গোত্রের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুতরাং তার হাতটা কেটে না দিয়া শাস্তিটা কম করে একটা আঙ্গুল কেটে দেওয়া যায় কিনা? নবীজিকে বলছে। নবীজি কথাটা শোনার পর শরীরটা একদম গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে শরীরটা লাল বর্ণ, রক্তিম বর্ণ ধারণ করেছে। গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর, এই মহিলা আমার গোত্রের জন্মগ্রহণ করেছে, আমার বংশে জন্মগ্রহণ করেছে, এই জন্য তুমি বলতেছো ছেড়ে দেওয়ার জন্য। শুনো, এটা তো আমার বংশের মহিলা, শুনে রাখো, আমার বংশের মহিলা চুরি না করে আমার কলিজার টুকরা সন্তান
ফাতিমা যদি চুরি করতো আমি নবীজি তার হাতটা কেটে দিতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ কোন চিন্তা করছেন? ও তো আমার বংশে জন্মগ্রহণ করছে, এজন্য ছাড় দিতে কও। আরে আমার মেয়ে চুরি করলে আমি তার হাত পর্যন্ত কেটে দিতাম। এটাই হচ্ছে কোরআনের বিধান, এটা হচ্ছে কোরআনের শাসন, ইসলামের শাসন। চিৎকার বলতে কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে কি ভাইরা আমার? আরেকটা হাদিস বলে আমি পরের টপিকে যাচ্ছি। এই পৃথিবীর জমিনে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, যারা করে না, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সব আদায় করেন, কিন্তু জনগণের অধিকার আপনি নষ্ট করেন, কোন দেখি আপনার নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে? কতক্ষণ কাজে লাগবে? কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, এখন এক্সাম্পল নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা বলো দেখি তোমাদের মাঝে সব থেকে গরিব কোন ব্যক্তি? কি ব্যক্তি? সব থেকে গরিব কোন ব্যক্তি তোমাদের মাঝে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করার পর সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন, আগে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, কোন দেখি আপনাদের সমাজে সব থেকে গরিব ব্যক্তিটা কে? যার হাত পা নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাড়ি নাই, এরাই গরিব, তাই না? এটা আপনাদের সমাজে। সাহাবীরা এই এক উত্তর দিল। কিন্তু নবীজি বলে, আমার সাহাবীরা শুনো, সব থেকে গরিব হলো ওই ব্যক্তিটা যার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিছে, কোন নেকামল ছেড়ে দেয় নাই, সব নেকামল করেছে, নেকামল করে আল্লাহর দরবারে হাজির হয়েছে। কিন্তু এই রকম কিছু কাজ করেছে, মানুষকে একটা অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, জমি দখল করেছে, গালি দিয়েছে, এই রকম গুনার কাজ করছে, এই মানুষটা হলো সব থেকে গরিব ব্যক্তি। বুঝতে পারছেন? নামাজ রোজা হজ যাকাত সবকিছু করলো, আবার অন্যায় অত্যাচার জুলুম করছে, এই সব থেকে গরিব। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে গরিব হলো? নবীজি বলেন, সাহাবীরা শুনো, এই ব্যক্তি যখন আল্লাহর দরবারের মধ্যে হাজির হয়ে যাবে, আল্লাহর দরবারের মধ্যে এই ব্যক্তি হাজির হওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে যখন জান্নাত দিবেন, এই রকম সময় একজন মানুষ তার সামনে চলে আসবে, আল্লাহর আদালতে নালিশ করে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায়ভাবে আমাকে থাপ্পড় মেরেছিল, দুনিয়াতে তুমি তার ক্ষমতা দিছিলা, চেয়ারম্যান ছিল, কিচ্ছু কইতে পারি নাই, সহ্য করে গেছি, আজকে হাসরের ময়দানে বিচার তোমারে করতে হবে। আল্লাহ বান্দার দিকে তাকায় করে, বান্দা সোয়ার মারছিলি? হ্যাঁ মারছি। স্বীকার করবে না? স্বীকার করে উপায় আছে? আল্লাহ তাআলা এই চেয়ারম্যানের আমলনামা থেকে আমল নিবে, নিয়া এই ব্যক্তির আমল দিয়া কবে, যাও তুই জান্নাতের মধ্যে চলে যা। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আল্লাহর আদালতে এসে দাঁড়া হবে, ওগো রব, ওগো আল্লাহ, তোমার এই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমার 10 টন মাটি অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, আমি কিচ্ছু কইতে পারি নাই, তোমার কাছে আমি ন্যায় বিচার চাই। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় করে, বান্দার এই গুনাহ, বান্দা মাথা নিচু করে থাকবে লজ্জায়। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে আমল নিয়ে তারে 10 কাঠা জমির পরিমাণ আমল দিয়ে জান্নাত দিবে। এই রকম করে একের পরে এক পাওনাদার যাইতেই থাকবে। আপনাদের এলাকায় টিসিবির মাল দেয়, টিসিবির মাল দেয়, টিসিবির মাল যখন দেয়, ভ্যান লোড করে আনে, বিশাল বড় ট্রাক ভর্তি আনে, ট্রাকের মধ্যে সব দিদি দিতে টিসিবির মাল শেষ, ট্রাক ফাঁকা, সামনে এখনো অনেক জনগণ লাইন ধরে থাকে কিনা, থাকে না? তো টিসিবির মাল তো শেষ, ওদেরকে কি আরো নতুন করে কিছু এনে দেয় না? খালি হাতে ফিরে যায়, খালি হাতে ফিরে যায়। কিন্তু হাসরের ময়দানের মধ্যে যেই ব্যক্তিটা এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ করার মধ্যে যেই ব্যক্তিটা দাঁড়া হবে, এই ব্যক্তিটা দাঁড়া হওয়ার পর সমস্ত পাওনাদারদেরকে পাওনা পরিশোধ করতে করতে ডান কাদের কোনো আমলনামা নাই, সব আমল শেষ হয়ে গেছে। এখনো অনেক পাওনাদার যারে বাপের নাম তুলে গালি দিছে, রাস্তার মধ্যে জিনিস কম দিছে, ওজনে কম দিছে, সুদ খেয়ে মানুষের উপর অত্যাচার করছে, এই রকম অনেক পাওনাদার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকায় বলবে, বান্দারে এত পরিমাণ অন্যায় কাজ করে এসেছিস, আজকে তোর নামাজ রোজা সব তো
শেষ হয়ে গেল, নেকামল তো আর নাই, এখন পাওনাদারদেরকে বিদায় করবে কেমনে? একজন করে পাওনাদার আসবে, তার সমস্ত গুনাহ এই অন্যায়কারী ব্যক্তির উপরে জালিমের কাছে দিয়া ওই ব্যক্তি জান্নাত যাবে। এক পর্যায়ে নিজের সমস্ত নেকামল শেষ, অন্যের গুনাহ কাদের মধ্যে নিয়ে জাহান্নামের মধ্যে তারা নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ কন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কাজে লাগবে। যারা অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, একটি হাদিস তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে না ইনশাআল্লাহ? যদি যারা বুঝার এটাই বুঝে নিচ্ছে গভীরতা কত। আমি আর ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছে, বান্দারা আমার কাছে পছন্দের কাজ 2 নাম্বারটা হচ্ছে ওয়াল ইহসান। 2 নাম্বারটা কি? কতক্ষণ 2 নাম্বারটা কি? ইহসান, সদাচরণ। এখন এই সদাচরণটা আপনি আগে আপনার প্রতিবেশীর সঙ্গে করবেন না আপনার ঘরের বাপ মায়ের সঙ্গে করবেন? কতক্ষণ আগে কার সঙ্গে করতে হবে? বাপ মায়ের সঙ্গে সদাচরণ শুরু করে এরপরে আপনার ছেলে মেয়ে প্রতিবেশী পর্যায়ক্রমে দেশ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে যাবে। কিন্তু সদাচরণ শুরু করতে হবে ঘর থেকে। কোন জায়গা থেকে শুরু করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ প্রদান করতেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, নাম্বার 1। আল্লাহর ইবাদত করার পর তোমাদের জন্য 2 নাম্বার দায়িত্ব হয়ে গেল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার দায়িত্ব হয়ে গেল তারা তাদের বাবা মার সঙ্গে সদাচরণ করবে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের পর কারো ইবাদত করার জন্য, কারো গোলামির জন্য বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পর বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সুন্দর সদাচরণ করবা। সুতরাং বন্ধুগণ আমার বলেন দেখি, বাপ মায়ের সঙ্গে সদাচরণ করা দরকার আছে না নাই? এই হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ হুকুম দিয়েছে, তাই না? আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? এটা ফরজ নাকি নফল? ফরজ বিধান। বন্ধুগণ আমার, আপনি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কি জন্য সদাচরণ আপনি করবেন? গভীর মনোযোগ দেন। একজন মা কি রকম পরিশ্রম করে সন্তানের জন্য, কি রকম কষ্ট করে, গভীর মনোযোগ দেন। সন্তান যখন মায়ের পেটের মধ্যে চলে আসে, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে করে বলে, সন্তান যখন মায়ের পেটের মধ্যে চলে আসে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, যখন 2-3 সপ্তাহ অতিক্রম হয়ে যায়, 3 সপ্তাহ অতিক্রম হয়ে যাওয়ার পর সন্তানের হাড়গুলি শক্ত হতে থাকে, দেহটা গঠন হতে থাকে। এই রকম সময় সন্তান তার মায়ের পেটের মধ্যে মাঝে মাঝে লাথি মারে। কি করে? মাঝে মাঝে লাথি মারে মায়ের পেটের মধ্যে। গভীর রাত, পুরো পৃথিবীর মানুষগুলি ঘুমায়া পড়ছে, আপনার আমার জনম দুঃখিনী মা তিনি ঘুমায়া পড়ছে, বাবা ঘুমায়া পড়ছে। এইরকম সময় সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মারার কারণে জনম দুঃখিনী মার ঘুমটা ভেঙে গেছে। সারাটা রাত ঘুমাইতে পারে না, পেটের ব্যথায় একবার বিছানার ডান দিকে একবার বাম দিকে কাত হয়, কখনো বা কোল বালিশটা বুকের মধ্যে পেটের মধ্যে জড়ায় নেয়। এইরকম করে কষ্ট করে করে পুরোটা রাত না ঘুমায়া মা সন্তানকে পেটের মধ্যে লালন পালন করেছিল, গর্ভের মধ্যে ধারণ করেছিল। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, সারাটা রাত জনম দুঃখিনী মা ঘুমাইতে না পেরে সন্তানের জন্য নির্ঘুম কাটায়া দেওয়ার পর সকালবেলা যখন বাড়ির মানুষগুলি নাস্তার টেবিলের মধ্যে নাস্তা করার জন্য চলে গিয়েছে, ঠিক এই রকম সময় বাবা মা ভাই বোন সবাই যখন নাস্তা করে, এই রকম সময় আপনি কিংবা আমি মায়ের পেটের মধ্যে এমন জোরে লাথি মেরেছি, মায়ের পেটে লাথি মারার সঙ্গে সঙ্গে মা মুখের মধ্যে যে খাবারটা নিজে খাইতে পারে নাই, বমি করে সব ফেলাইয়া দিয়েছে। মা খাইতে পারে নাই, না খাইতে পেরে না খাওয়া অবস্থায় ঘরের মধ্যে মা চলে গিয়েছে।
ঘরের মধ্যে মা চলে যাওয়ার পর বেচারি পুরোটা রাত ঘুমাইতে পারে নাই, দিনের বেলা ঠিক মতো খাইতে পারে নাই। এইরকম করে করে কষ্ট করে করে মার দুইটা চোখ এইরকম কালো বর্ণ হয়ে গিয়েছে। জনম দুঃখিনী মা এই কষ্ট সহ্য করে 10 মাস সন্তানকে পেটের মধ্যে ধারণ করার পর সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করেন। বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে যেই সন্তানটা পৃথিবীর জমিনে নরমাল ভাবে পৃথিবীর জমিনের মধ্যে আসে, এই সন্তান যখন পৃথিবীর জমিনে আসে মাথাটা মায়ের জরায়ুর দিকে থাকে। মাথাটা যখন পৃথিবীর জমিনে আসে ঠিক এইরকম সময়ের মধ্যে সন্তান মায়ের কলিজার মধ্যে জোরে জোরে আঘাত করে। মায়ের কলিজা আঘাত করার কারণে মায়ের কলিজাটা ছিদ্র হয়ে যায়, একেবারে অনেকগুলি ফুটা হয়ে যায়। মায়ের কলিজাটা ফেটে যাওয়ার কারণে মায়ের কলিজা থেকে তত্তর করে তাজা রক্তগুলি জমিনের মধ্যে পড়তে থাকে। এরকম কষ্ট করে মা যখন পৃথিবীর জমিনের সন্তান আসে, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে সন্তান যখন নরমাল ভাবে পৃথিবীর জমিনের মধ্যে আসে এইরকম সময় একজন মানুষ সর্বোচ্চ 20 পাউন্ড ব্যথা সহ্য করতে পারে, এর বেশি কোনো মানুষ ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় নরমাল ভাবে এইরকম সময় সন্তান পৃথিবীর জমিনে আসার সময় মায়ের যে পরিমাণ ব্যথা হয়, একটা জীবিত মানুষের 20টা হাড় ভেঙে গেলে যে এইরকম কষ্ট একজন মা ওই রকম কষ্ট করে সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে। চিন্তা করেছেন আপনি চিন্তা করছেন বিষয়টা? 20টা হাড় ভেঙে গেলে কষ্ট সহ্য করতে পারবেন আপনি? এই রকম কষ্ট আপনার আমার জনম দুঃখের মা সহ্য করে পৃথিবীর জমিনের মধ্যে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর সন্তান 1 দিন যায় 2 দিন যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ মায়ের বুকের দুধ খেয়ে খেয়ে সন্তানকে বড় করে। গভীর রাতের মধ্যে যখন সন্তানটা বিছানার মধ্যে পেশাব করে দিয়েছে, এই রকম সময় সন্তান বিছানায় পেশাব করে যখন কান্নাকাটি করে, ঠিক ওই রকম সময় জনম দুঃখিনী মা সন্তানদের শুকনা জায়গায় কম্বলে রেখে মা ভিজা জায়গায় সারা রাত কাটায়, ঠিক না? সারা রাত মা কাটায় দিল। এইরকম কষ্ট করে একজন জনম দুঃখিনী মা তার সন্তানকে ছোট থেকে তিল তিল করে বড় করে। বলতে পারেন হুজুর তাহলে কি আমাদের বাবাদের কোনো অবদান নাই? বন্ধুগণ, আমার বাবার কথা কি বলবো? বাবা তো তিনি সন্তানের মুখের মধ্যে হাসি ফুটাইতে গিয়া 2 বেলা অনাহার থেকে রিক্সার মধ্যে ভ্যানের মধ্যে 150-200 ইট নিয়া কাদের মধ্যে একটা আপনার ওই যে চাকার টিউব নিয়া ভ্যান টানে, যিনি জনম দুঃখিনী বাবা হলেন তিনি, কথা বলেন ঠিক কিনা? রোদের প্রচন্ড তাপ, এই তাপের মধ্যে জনম দুঃখিনী সেই বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা চলে যায় জমির মধ্যে কাজ করার জন্য। রোদের তাপ মাথার মস্তিষ্কটা মনে হয় ফেটে যায়, চেহারাটা কালো কুচকুচে হয়ে যায়, চামড়াগুলি পুড়ে যায়। এরপরেও সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা পরিশ্রম করে কিনা? এত কষ্ট আপনার বাবা মা করলো, কিন্তু আফসোস পরিতাপের বিষয় সেই সন্তান বাপ মারে দেখতে পারে না। এরকম সন্তান আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনার বাবা আছে, আপনার মা আছে, এই জন্য আপনি বুঝতে পারেন না বাবা মা কি রকম সম্পদ। যাদের ঘরে বাবা নাই মা নাই, একটা বারের জন্য গিয়া দেখেন ওই মানুষটা কতটা কষ্টের মধ্যে আছে। ওর থেকে বড় কষ্ট আরো আছে। যার ঘরের মধ্যে বাবা নাই, ওই মানুষটার সামন দিয়া যখন কোন মানুষ তার বাবাকে বাবা বলে ডাক দেয়, এই ডাক শোনার পর যেই মানুষটার বাবা নাই কলিজাটা ছিঁড়ে যায়, মনটা বারবার চায় একটাবার বাবারে বাবা বলে ডাকার জন্য, কিন্তু মন চাইলে পরে, মনটা বারবার চাইলে পরে বাবারে বাবা বলে ডাকতে পারে না।
মারে মা বলে কত মানুষ ডাক দেয়, অধম ঘরের মধ্যে মা নাই, এই জন্য মারে মা বলে ডাকতে পারে না। রাস্তার মধ্যে মানুষের মা ডাক শুনে, বাবা ডাক শুনে কলিজাটা ঠান্ডা করে, কিন্তু মা বাপরে বাপ মা বলে ডাকতে পারে না। বন্ধুগণ আমার, আপনার ঘরে বাবা আছে, মা আছে, এই জন্য আপনি তাদের সঙ্গে সুন্দর আচরণ করেন না। বন্ধুগণ আমার, যাদের ঘরে বাপ নাই তারা বুঝে বাপ হারা কষ্টটা কত। আমি জানতে চাই যারা উপস্থিত হয়েছেন, ও আমার সন্তোষপুরবাসী, আপনাদের কাদের বাবা নাই একটু হাতটা তুলে দেখান দেখি। আপনাদের বাবা নাই, যাদের মা নাই একটু হাতটা তুলেন। যাদের মা বাবা কেউ নাই একটু হাত তুলেন দেখি। এই মানুষগুলির বাবাও নাই, মা নাই, একটু এই মানুষগুলির কাছে জিজ্ঞাসা করে দেখেন বাপ মা কি জিনিস। বন্ধুগণ আমার, আমি আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছে জানতে চাই, আপনাদের বাপ মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবেন, এই রকম আপনাদের ইচ্ছা আছে? আছে। যাদের বাবা নাই মা নাই, যদি বাপ মা বেঁচে থাকতো বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতাম, তাদের হালালের সঙ্গে সম্পর্ক থাকবে। দুই নাম্বার, আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে চলবো। কিভাবে চলবো? ঐক্যবদ্ধ হয়ে চলবো। এবং সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের জন্য নির্দেশ দিয়েছেন। কয়টা কাজ? 3টা। আমি আলোচনা করছি কয়টা? কথা বলেন, কয়টা আলোচনা করছি? 2টা। একটা হচ্ছে আদল, ন্যায় বিচার, আরেকটা হলো ইহসান, সদাচরণ। এই ইহসানের ব্যাখ্যা করার সুযোগ হয়নি সময় স্বল্পতার কারণে, তাহলে আরো বাকি আছে কয়টা? একটা বাকি আছে। একটা সহ এইদিকে আরো 3টা, মোটে 6টা এখনো পয়েন্ট, আপনার 4টা পয়েন্ট বাকি, সময় স্বল্পতার কারণে বলা হলো না। যতটুকু আলোচনা এলোমেলোভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আলোচনাটুকু বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার নাম পোস্টারে তো দেখছেন, অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, আলামিন হুসাইন সাইদি। ইউটিউবে লিখে যদি সার্চ দেন আলামিন হুসাইন সাইদি, ইনশাআল্লাহ ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন। এরপরে যদি কারো প্রয়োজন হয়, মসজিদ কমিটির যিনি ভাই আলোচনা কালেকশন করলো, মসজিদ কমিটি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন, নাম নাম্বার যা প্রয়োজন সব পেয়ে যাবেন। সকলের কাছে দোয়া চেয়ে, প্রিয় ভাইয়ের কাছে এবং প্রধান অতিথি সাহেবের কাছে এবং আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।